হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়া থেকে আমি পিয়ালি। আজ চলে এসেছি চিকেন বিরিয়ানি নিয়ে, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে কিন্তু আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি, তাহলে বাড়িতেই যদি একদম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতন টক দই, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর নেব আন্দাজ বুঝে হলুদ, সামান্য নুন, আর নিতে হবে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চাইলে আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি মশলা। আমি এখানে আহমেদের চিকেন বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আপনারা যেটা পাবেন মার্কেটে সেটাই ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল আর গোলাপ জল। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা মতো। আজকের ভিডিওতে কিন্তু অনেক রকম টিপস থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে নুন ছাড়া, যেটাকে বলে বেরেস্তা। বেরেস্তা কিন্তু নুন ছাড়াই ভালো ভাজা হয়, চাইলে আপনারা মার্কেট থেকেও কিনে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমার বেরেস্তা কিন্তু ভেজে রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। এবার আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটা লেবুর হাফ লেবুর রস। এবার সেটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা মতন। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি, যে বেরেস্তার তেলটা ছিল তার মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। সেটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমার আলুটা ভাজা হতে হতে বলে ফেলুন, কমেন্টে দেখলে খুব ভালো লাগবে। আলুটা ভাজা করে তুলে নিলাম একটা পাশে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম, এই ধরুন 2 চামচ মতন। এবার একটা মিডিয়াম সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। আমি কিন্তু এখানে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা বেশি ভাজিনি, হালকা করে ভেজেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আর ওদিকে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য। যতক্ষণ মাংসটা হচ্ছে ততক্ষণে আমার জলটা কিন্তু ফুটাতে দেব 2 তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 4-5টা গোটা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল, আর দিচ্ছি আন্দাজ বুঝে নুন, তাহলে ভাতে নুনের পরিমাণটা ঠিকঠাক হবে। আর সাদা তেল বা ঘি একটাই দেওয়ার কারণ যেন চালের গায়ে চাল না লাগে, মানে ভাতের সঙ্গে যেন আরেকটা ভাত না লাগে। তেল দিলে পরে সেটা কিন্তু ছেড়ে যাবে, বা ঘি, যেটা আপনাদের মনে হয়। এবার ওদিকে জলটা ফুটতে থাকুক, আর আমার এদিকে চিকেনটা কিন্তু কষে আসছে। দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়েছে আর সামান্য ফুটে একটু জলটা টেনেছে, তখনই চালটা কিন্তু দিয়ে দিতে হবে, যেটা আমরা 1 ঘন্টার জন্য লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। লেবু দিলে ভাতের কালারটা কিন্তু খুব সুন্দর সাদা হয়, তাই জন্যই লেবু দিতে হয়। এবার আমি চালটাকে কিন্তু 50% সেদ্ধ করব, মানে একটা ভাত যেন 2টো খণ্ড হয়, এর থেকে যেন বেশি না হয়। তারপরে ভাতটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। যতক্ষণ জল ঝরিয়ে নিচ্ছি ততক্ষণ কিন্তু আমার মাংসটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। এবার আলুগুলোকে মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে আলু সমেত কষিয়ে নিচ্ছি, যেন মাংস আর আলু এটাও প্রায় 80% সেদ্ধ হয়ে যায়, আর বাদবাকিটা কিন্তু ভাপে একদম সেদ্ধ হয়ে যাবে। এবার একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ গরম দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেশর। এটাকে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার ওদিকে আমার ভাতও হয়ে গেছে, আর বিরিয়ানির জন্য চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে 1 চামচ মতন বেশি করে ঘি নিয়ে এটার পুরো পাত্রের গায়ে আমি মাখিয়ে রাখছি। তারপরে চিকেন আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি একে একে।
আজকে বিরিয়ানির কিন্তু আমি একটাই লেয়ার করব। এখানে আমাদের 4 জনের বিরিয়ানি আছে, তাই ঠিক এই আন্দাজেই আমি বিরিয়ানিটা বানাচ্ছি। এইবার মাংসগুলো দিয়ে নিয়ে যে ভাতটা ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো কিছুটা ধনেপাতা। চাইলে এখানে আপনারা মিন্ট লিভস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কেশর ভেজানো গরম দুধটা। এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বেরেস্তা, যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি একদম অসম্পূর্ণ। আমার কিন্তু বিরিয়ানিতে বেরেস্তা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। উপর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল, আর দিচ্ছি কেওড়া জল, দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে ভালো করে মুখটাকে আটকে একটা রুটি করার তাওয়া নিয়ে বসিয়ে আধা ঘন্টার জন্য এই ডেচকিটাকে তার উপরে বসিয়ে দিয়ে চলে যেতে হবে। দাঁড়ান, এবার স্নানটা আমি সেরে আসি। গরম গরম কিন্তু স্নান সেরে এসে বিরিয়ানি খাবো। আধা ঘন্টা আমার হয়ে গেছে। এরপর এই বিরিয়ানিটার ঢাকনাটা তুলে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েলের বদলে চাইলে আপনারা এখানে ময়দা মাখিয়ে রেখে মুখটা ভালো করে সিল করে দিতে পারেন। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।